আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। বাসায় যেদিন পুঁই পাতার এই মুচমুচে বড়াটা তৈরি করি, ওই দিন আমার ভাতের চাল একটু বেশি করে বাড়িয়ে নিতে হয়, কারণ এটা খেতে এত বেশি মজা হয়। প্রথমে পুর তৈরি করার জন্য অল্প একটু তেলে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন 1 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হবে। অল্প একটু হলুদের গুঁড়া, হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া, সাথে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে মশলাটার সাথে পেঁয়াজটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। আজকের এই পুর কিন্তু আমি একদমই সিম্পল রেখেছি। আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি মাছ এখানে অ্যাড করতে পারেন। খেতে কিন্তু আরও দুর্দান্ত ও সুস্বাদু হবে। তারপরে বড়া তৈরি করার জন্য বড় বড় দেখে আমি একটু পুঁই পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝে দিয়ে দিয়েছি তৈরি করা পেঁয়াজের পুর। এখন সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটা একটা করে আমি সব বড়া তৈরি করে নিয়েছি। একবার দেখলেই বুঝতে পারবেন। বড়াটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপের মতো বেসন আর অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। সাথে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার কিন্তু আরও ভালো আসবে। স্বাদ মতো লবণ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করব। এই ব্যাটার কিন্তু পাতলা তৈরি করা যাবে না, একটু ঘন করে তৈরি করতে হবে, তাহলে বড়াগুলো ভাজার পরে অনেক মুচমুচে হবে। ব্যাটারে চুবিয়ে বড়াটাকে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। গরম তেলে এপাশ ওপাশ 4-5 মিনিট করে ভেজে নিলেই কিন্তু এই বড়াটা রেডি। আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করবেন, আর সাথে ভাতের চালও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এই পুঁই পাতার বড়াগুলো খেতে এত বেশি মজা হয়। আর আমি একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। দেখে ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল। এভাবে লাল লাল করে বড়াটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আমার বড়াটা কত সুন্দর হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন। একটা ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা বেশি মুচমুচে হয়েছে। আর এই বড়া দিয়ে একবার ভাত মেখে খাওয়া শুরু করলে কিন্তু নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে।